জলাশয় বুঝিয়ে সেখানে হচ্ছে প্রমোটিং। আর জলা জমি বোঝানোর একটা কায়দাও আছে, পুরো কর্মীদের দিয়ে জোর করে সেইখানেই আবর্জনা ফেলানো হয়, জঞ্জাল ফেলা হয়, জঞ্জাল ফেলে ফেলে আস্তে আস্তে বোঝানো হচ্ছে জলা জমি কেন না প্রমোটিং হবে। কি বলছেন এলাকার মানুষ শুনুন। এটা তো পুকুর ছিল অনেকদিনই হলো, ভরাট হতে হতে সব রাবিশ ফেলে 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 এখন এই জায়গায় দাঁড়িয়ে প্রায় 4 বছর ধরে রাবিশ পড়েই যাচ্ছে। আচ্ছা, তো এটা তো পুকুর একদম ভরাটের দিকে। হ্যাঁ, পুকুর ভরাটের দিকে তো পুকুর ভরাটের দিকে হলে পুকুর ওই যে অতক্ষণ ওইটুখানি বেঁচে আছে। এবারে তো আমরা চেষ্টা করবো পুকুরটাকে বাঁচাবার। আপনারা গোটা হ্যাঁ কর্পোরেশনে জানানো আছে, প্লাস জয়েন্ট পিটিশন আছে, গোটা পাড়া থেকে প্রত্যেক বাড়ি থেকে প্রত্যেকে সই করে এই পিটিশনে জমা করেছে। তাহলে এর আপনারা প্রতিবাদ? হ্যাঁ, এর প্রতিবাদ তো আমরা করেছি, এবারে আইনি পথে সব কাজ হবে। আমরা চেষ্টা করবো পুকুরটাকে বাঁচাবো। মানে কত দাপট ভাবুন, পুরসভার কর্মীরা তাদের কথায় উঠছে বসছে, বলছে যেখানে ময়লা ফেলতে হয় সেখানেই ময়লা ফেলতে হবে। তো প্রমোটারের এত দাপট হয় কি করে? আমার সঙ্গে সরাসরি রয়েছে দেবাশিস। দেবাশিস, কিভাবে সম্ভব পুরসভার হাত মাথার উপর না থাকলে? দেখো, পুরসভার হাত মাথার উপর রয়েছে তার সেটা কিন্তু প্রমাণিত। তার কারণ 4 বছর আগে এই পুকুরের অর্ধেকটি অংশ তারা বুঝিয়ে অলরেডি সেখানে একটা আবাসন তৈরি হয়ে গেছে, এবং বাকি যে অংশটি রয়েছে সেটিও বোঝানোর কাজ চলছে। সেখানে বুঝিয়ে কিছুটা অংশ লাস্ট 4 বছরে একটি মাঠ তৈরি করে ফেলেছে, এবং আরো যে অংশটি সেটি বোঝানোর কাজ হচ্ছিল। এরপরেই কিন্তু প্রতিরোধ আছে স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে। হাওড়া পুরসভায় পুরো বিষয়টি জানানো হয়। সেখানে মুখ্য প্রশাসক কিন্তু এই ঘটনার তড়িঘড়ি তিনি কিন্তু ব্যবস্থা নেন, এবং তিনি সেখানে পরিদর্শন করেন। পরবর্তীকালে পুরো কর্মীদের দিয়ে যে আবর্জনা ফেলিয়ে পুকুর ভরাট করা হচ্ছিল, আবার সেই পুরো কর্মীদের দিয়ে সেই আবর্জনা সরিয়ে নেওয়ার কাজ শুরু করে গতকাল থেকে। এবং যখনই এই কাজ শুরু করে পুরো কর্মীরা, ঠিক সেখানেই বলা যেতে পারে প্রমোটারের ভাড়া করা 2 ব্যক্তি তারা সেখানে যায়, এবং সেই পুরো কর্মীদের যে আবর্জনা পরিষ্কার করেছিল পুকুর থেকে, সেই আবর্জনাকে আবার জোর করে সেখানে ফেলিয়ে রাখতে বাধ্য করে, তাদের পুরো খাবার কাজে বাধা দেয়। এবং এই অভিযোগ পাওয়ার পরে কিন্তু নড়ে চড়ে বসেছে হাওড়া পুরসভা। এবং এই যে কাগজপত্র, এই যে 26 নম্বর ওয়ার্ডের মাধব ঘোষ লেন, সেই এলাকার কাগজপত্র ঘেটে দেখা গেছে যে ভূমি সংস্কার দপ্তর, সেখানে গিয়ে দেখা গেছে সেটি কিন্তু জলাভূমি, এবং হাওড়া পুরসভার একটি রেকর্ডে সেটি কিন্তু জলাভূমি রয়েছে। কিন্তু হাওড়া পুরসভা এবং এই ভূমি সংস্কার দপ্তর তাদের কিছু কর্মীর দ্বারা এই জমিটিকে নতুন আকার দেয়, জলাভূমিকে বাস্তুভূমিতে পরিণত করে দিয়েছে। এই নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন খোদ সুজয় চক্রবর্তী, এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, এবং কি হাওড়া পুর কমিশনারকেও এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। অতনু, ধন্যবাদ। ধন্যবাদ দেবাশিস। বিএলআরও থেকে দেখেছি, সেখানে লেখা আছে ওটা পুকুর ছিল। আমরা আমাদের কর্পোরেশনের ডিমান্ড রেজিস্টারের যে অরিজিনাল কপি, সেখানে দেখা আছে যে ওটা ওয়াটার বডি পুকুর ছিল। তারপরে সেটা কিভাবে হঠাৎ করে বাস্তু হয়ে গেছে, এটা নিয়ে আমি আমাদের কমিশনার ম্যাডামের সঙ্গে কথা বলেছি, আমি আমাদের এডিএম এলআর সাহেবের সাথে কথা বলেছি। এটা একদমই অনভিপ্রেত জিনিস, এটাকে মানা যাবে না। আমি পুলিশ প্রশাসনের সাথেও কথা বলবো। এর মধ্যে যদি আমাদের কর্পোরেশনের কেউ জড়িত থাকে, কোনো স্টাফ যারা এই কনভার্সন করেছে, তাদেরকেও কিন্তু শাস্তি দেওয়া হবে, কঠোর শাস্তি দেওয়া হবে।